গুড মর্নিং। তো এখন হচ্ছে 10টা 15 আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন যাচ্ছি সারাকে আনতে। তো চলো সারাকে আনতে যাই। আজকে রান্নাবান্নাও হয়ে গেছে, রোজই হয়ে যায়, যদিও আজকে একদমই সিম্পল রান্না হয়েছে, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ। তো চলো এখন সারাকে আনি, আনার পরে তো আরও কাজবাজ থাকেই। তো এখন আসলাম বাড়িতে। কটা বাজে এখন? 11টা বাজেনি, এখন 10টা 52। মাত্র এসে চেঞ্জ করলাম। সারা দেখছি আজকে টিফিন খাইনি, আপেলটা খাইনি। কাজু কিশমিশ দিয়েছিল না, ওইগুলো খেয়েছে আর আপেলটা খাইনি। তোকে বললাম আগে এগুলো ফিনিশ কর। ওই এখন খাচ্ছে। আর কারেন্ট নেই দেখি এসে, কিন্তু হাওয়াটা দিচ্ছে বাইরে থেকে। কি হচ্ছে? লিফটে লাইট জ্বলছে না, কারেন্ট নেই না, ওই জন্য। এখন দুটোই খাও। স্পুন না, বলে স্পুন। এটাকে কি বলে? এটাকে স্পুন বলে না, এটাকে ফক বলে। তুনতে পারছে না কেন? তুনতে। থ্যাংক ইউ। ওয়েলকাম। খাও। টেস্টি। আপেলগুলো কিন্তু ফিনিশ করতে হবে। না, আগে আপেল ফিনিশ করো। কারেন্ট এসছে তাই? তা তুই কি এখন আবার নিচে যাবি লিফটে ওঠার জন্য? আগুন খাও, এগুলো খেয়ে নাও। হ্যাঁ, কালকে সারার জন্য এই যে নতুন পেন্সিল সেট নিয়ে আসা হয়েছে। মোম রঙগুলো যদি নিয়ে আসা হয়, পুরো ভেঙে চুড়ে সারা ঘর যা, এটাও ছিঁড়ে ফেলেছে, একাকার করে ফেলে। দাঁড়াও নাও, বার করো। শার্পনারটা রেখে দাও, অনেক শার্পনার নষ্ট করেছো। এটা শোনো, যেটা বার করা রয়েছে সেই শার্পনারটা দিয়ে শুধু কাটবে, এটা থাক। একটাও কিন্তু কাটবে না, কেটে কেটে এইগুলো নেওয়াও মুশকিল। এগুলোও সারাক্ষণ কেটে 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 শেষ। পেন্সিল 15 দিনের বেশি যায় না, 15 দিনও বলা ভুল। এইগুলো বড়ই, পেন্সিলও মানে কি বলবো, 10-15 দিনও যায় না, এত কাটে ও সারাক্ষণ। একটু লিখবে কাটবে, এগুলোও তাই করে। আজকে সারাকে একটু ভাবছি পরে স্নান করাবো, ঘরটার মুছে নিই। তো আমি এখন আগে ঘরটারগুলো মুছে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি আগে। এখন ঘরটা মুছে নিয়ে তারপরে কিছু ধোয়াধুয়ি থাকলে সেগুলো করে নিয়ে ওকে স্নানটা করাবো। ও একটু ড্রয়িং করছে, তো ভাবলাম ড্রয়িং করতে বসেছে যখন করুক। আর এমনি তো গরম থেকে আসলো, অন্তত আধ ঘন্টা পরে স্নান করানোই ভালো, না হলে আবার ঠান্ডা জ্বর চলে আসবে। তো ওই জন্য ও ওইদিকে ওর কাজটা করছে, আর আমি টাইমটা ওয়েস্ট না করে আমি আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নিচ্ছি। আর বাসনগুলো, কিছু বাসন ছিল 2-1, সেগুলো মেজে নিয়েছি। বাইরে এত রোদ্দুর, ও যাওয়ার সময়টা তো অতটা প্রবলেম হয় না, তাও 8টা 8:30টার সময় এখন এত রোদ হয়ে যায়। আর 10টা 10:30টার সময় কী বলবো, 10টার পরে তো সত্যিই বাইরে বেরোতে আর ইচ্ছা করে না। আমার ঘর মোছার পর আমি সারাকে স্নানটা করিয়ে দিলাম। সারাকে স্নান করিয়ে দিয়ে তারপরে এই যে ড্রেস পরিয়ে চিরুনি করে দিচ্ছি। চুলগুলো তো একটু বড় করার ইচ্ছা আছে, কিন্তু যত্ন তো আমাকেই করতে হয়। এবার ও হচ্ছে সব ঠিক আছে, শ্যাম্পু করতে যায় না, মাথায় জল দিতে যায় না। তারপরে ফ্লিপকার্ট থেকে আমার একটা ড্রেস আসলো, এটা আমি অর্ডার করেছিলাম প্রায় 5-6 দিন আগে, এসছে আজকে। পরে দেখলাম তা খুব একটা ভাল লাগলো না, ফিটিংস মানে ম্যাটেরিয়াল খুব একটা পছন্দ হলো না। তো এটাকে রিটার্ন করে দেবো। এমনি কালার টালারগুলো ঠিক আছে, দেখেই তো অর্ডার করেছিলাম, কিন্তু প্যান্টের যে কাটিংগুলো একদম ভালো না। এর আগে মেসো থেকে যেটা অর্ডার করেছিলাম সেটা অনেক ভালো ছিল। যাক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সারা বললো আমি কিছু খাবো, তো ওর জন্য একটু লস্যি বানিয়ে দিলাম, চকলেট লস্যি। তো এখন খাচ্ছে। আর ওটা ভিডিও করছিলাম, তা বলছে আমার দিকে দিয়ে ভিডিও করো, মানে ফ্রন্টে তো আর বলতে পারছি না, ফ্রন্ট ভিডিও করো। তো আমার দিকে দিয়ে ভিডিও করো, তারপর ওর দিকে দিয়ে ভিডিও করছিলাম, খাওয়াটা দেখাচ্ছিল। ও খেতে চাইছিল না, তারপরে পরে আবার আমি পুরোটা খাইয়ে দিয়েছিলাম, নিজে কিছুটা খেলো। এখন বাজে 6টা 48, আর সারা একটু নিচের ঘরে যাবে, ডাক দিয়েছে, ব্যাস এখন একটু নিয়ে চলো। তো ওকে নিয়ে যাই 10 মিনিটের জন্য, দেওয়া চলে আসে। সে ঘরে আসার টাইম হয়ে গেছে।
উঠে পড়ো। ঘরে আছে, আসলো না। আর এদিকে ওয়াশিং মেশিনটা তো সে কোন কাল থেকে খারাপ হয়ে আছে, ঠিক করতে আসছে নাকি আবার এখন। ওই জন্য চলে আসলাম তাড়াতাড়ি করে, সে বাড়িতে চলে এসছে। বিস্কিটটা খেয়ে নাও, খেয়ে নাও, বিস্কিটটা খেয়ে নাও। নিয়ে আয় ঘর থেকে, খাও তো। দুটোই দাও, দুটোই দাও, আরে দুটোই দে। তো ওদের ঘর থেকে আবার গিয়ে নিয়ে আসলাম, আর আসার সময় বিস্কিট নিয়ে চলে আসলো। তারপরে একটু পড়তে বসালাম, লেখানো ওর প্রত্যেকদিন A থেকে Z পর্যন্ত লেখাই, আর 1 থেকে 10 পর্যন্ত। তো 1 থেকে 10-এ একটু প্রবলেম হয় কিছু কিছু, যেমন হচ্ছে 2 3টা ঠিক আছে, 1 2 3টা ঠিক আছে, 4টা একটু হচ্ছে প্রবলেম, তা অতটা না। 6 9 এগুলোতে বেশি প্রবলেম হচ্ছে। তো যেগুলো প্রবলেম হয় আবার সেগুলো আমি পুরো এক পাতা করে লেখাই, যেমন এই যে A থেকে Z পর্যন্ত লিখেছি, 1 থেকে 10 পর্যন্ত। তো এরকম হচ্ছে ও এগুলো রেগুলারই লেখে। আর লেটারেও ওর একটা দুটো প্রবলেম আছে, যেমন জি এ প্রবলেম আছে, তারপরে কেটা, ওর একটু কেতে আবার প্রবলেম আছে, কিন্তু যখন করে তখন আবার খুব সুন্দর করে কেটা লেখে। তো এরকমই, যাই হোক। তারপরে আমি প্রেশার কুকারে ভাত বসিয়েছিলাম, সেদ্ধ ভাত, একদম আলু ডাল টাল সব কিছু দিয়ে। এই যে ভাতগুলো হয়েও গেছে, আমরা এখানে মানে খেতেও বসে গেছি সবাই। আমি ওদিকে দু একটা বাসন ছিল তো সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর একটু এই গরম ভাতে ঘি আর ডিম ভাজা করা হয়েছে। সবাই মিলে খেতে বসে গেলাম। সারাকেও আমরা একসঙ্গেই নিয়ে বসি। ও যতটুকু নিজে হাতে খাই, তারপরে লাস্টে আবার ওকে খাইয়ে দেওয়া হয়। পুরো ভাতটা আবার মেখে দিলাম, দিয়ে তারপরে ওকে স্পুন দিয়ে দিয়েছিলাম। ও একটু একটু করে খাচ্ছিল, খায় না, প্রচণ্ড বকে, খাওয়ার থেকে বেশি কথা বলে। ওই যেইটুকু খায় হাতে করে ওইটুকুই অনেক। তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, বাসন টাসন ধুয়ে আবার শুতে হবে। কালকে সারার আবার স্কুল আছে, সকাল সকাল ওঠা। এখন তো 7টার মধ্যেই উঠে যেতে হয়। উঠে হচ্ছে ওর জন্য একটু প্রেসারে ভাত বসাই, আর ভাত বসিয়ে তারপরে হচ্ছে ওকে খাইয়ে টাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই। এদিকে বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, আর আমার ক্যামেরার স্থান থেকে খালি ফোনটা বারবার পড়ে যাচ্ছিল। সব বাসন যদিও আজকে একটু কম আছে, কারণ প্রেসারে ভাতটা হয়েছে আর তরকারি টরকারি কিছু করতে হয়নি, ওই জন্য বাসনটা কমও আছে। আর সত্যি বলতে এত গরম পড়ছে, রোজ রোজ কোনো মশলা টশলা হ্যান ত্যান কিছু খেতে ইচ্ছা করছে না। দুদিন খেলে একদিন মনে হচ্ছে গ্যাপ দিই, কিন্তু আমি যদিও বা পারি, শেখর একদমই পারে না। ওর প্রত্যেক দিনই একটু মাছ ডিম হবে, কিছু একটা তরকারি এরকম হবে, তাহলে ভালো। তা যদিও আজকে ওই বলেছে যে সেদ্ধ ভাত খাবো রাত্রেবেলা। যাই হোক, অনেকটা ইজি হয়ে গেছিলো আমার রান্নাটা আজকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো। আর যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই, সবাই খুব ভালো থেকো।